পরিবর্তনের পাশে আসো, মানুষ শান্তিকামী, শান্তির পক্ষে আসো, চামড়া বহুত তোলা হবে। জাতীয় পতাকা উত্তোলন করা যাবে না, বিজেপির গ্রাম প্রধান সহ অন্যান্য দলীয় কর্মীদের নিয়ে আক্রমণ। সোনামুড়া মহকুমার অন্তর্গত বক্সনগর বিধানসভা এলাকার দক্ষিণ কলম চৌড়ায় সিপিআইএম দলের কর্মীরা দেশের ৮০তম স্বাধীনতা দিবসের জাতীয় পতাকা উত্তোলন করতে গেলে কলম চৌড়ার প্রধানের নেতৃত্বে বিজেপি দুষ্কৃতিকারীদের দ্বারা আক্রান্ত হন পার্টির বক্সনগর অঞ্চল কমিটির সম্পাদক নির্মল সরকার, বিজয়ভূষণ সরকার সহ অন্যান্য গণসংগঠনের নেতৃস্থানীয় দলীয় কর্মীরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রমণকারীদের বিরুদ্ধে কলমচৌড়া থানায় প্রথমে নামধাম দিয়ে মামলা করা হয়। পরবর্তী সময় দুষ্কৃতিকারীদের উপযুক্ত শাস্তির দাবি যে সিপিআইএম সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে ৫ জনের এক প্রতিনিধি দল সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাসের নিকট এক ডেপুটেশনে মিলিত হন। পুলিশ আধিকারিক প্রতিনিধিদের কথাবার্তা শুনে এবং প্রকৃত ঘটনা জেনে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন প্রতিনিধি দলকে। প্রতিনিধি দলে ছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রতন সাহা, এছাড়াও ওহিদুর রহমান, নারায়ণ চক্রবর্তী, অধীর ভৌমিক ও মিজান মিয়া প্রমুখ। উল্লেখ্য, রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী 15ই আগস্ট সিপিআইএম বক্সনগর অঞ্চল কমিটির উদ্যোগে এদিন দক্ষিণ কলম চৌড়ায় সিপিআইএম দলের অফিস ভাঙনে পতাকা উত্তোলন করার প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ করে সংশ্লিষ্ট পঞ্চায়েত এলাকার প্রধানের নেতৃত্বে বেশ কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে ঘটনাস্থলে এসে আক্রমণ চালায়। সকাল তখন 7টা। যারা আক্রমণ চালায় তাদের মধ্যে পঞ্চায়েত প্রধান বাপন সরকারের নেতৃত্বে একদল দুষ্কৃতী প্রথমে এসে বাধা দেয় এবং পরে লাঠি হাতে নিয়ে মারধর শুরু করে। ঘটনায় অভিযুক্তদের মধ্যে আরও ছিল অভিজিৎ সরকার, কান্তি সরকার, রামকৃষ্ণ সরকার সহ আরও বেশ কয়েকজন। স্বাধীন ভারতে স্বাধীনতা দিবস উদযাপন করতে গিয়েও বিরোধী সমর্থিতদের বাধার প্রদান এবং আক্রান্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকার মানুষের মধ্যে ছিছি রব উঠেছে। গোটা মহকুমা জুড়ে মানুষ এই ঘটনাকে কিছুকে মেনে নিতে পারছে না। রাজ্যে আইনের শাসন যদি থাকে অবশ্যই দুষ্কৃতিকারী বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ বাধ্য হবে। এখন দেখার বিষয় পুলিশ কতটুকু উদ্যোগ গ্রহণ করে। দক্ষিণ কলম চৌড়া পুরানো পার্টি অফিসের জায়গার মধ্যে আজকে 15ই আগস্ট উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের প্রস্তুতি নিয়েছিলাম। এই প্রস্তুতিকে ভঙ্গ করার জন্য বিজেপির কিছু দুষ্কৃতিকারী এভাবে আমাদের উপর আক্রমণ সংঘটিত করে। প্রথমে আমি আমাদের পুরানো পার্টি অফিসের জায়গার মধ্যে বাইক নিয়ে সব জড়ো করে রেখেছে। আমি বললাম যে বাইকগুলি সরিয়ে দাও, আমরা এখানে পতাকা তুলব, জাতীয় পতাকা। তখন কয়েকজন এসে আমাকে বললো জাতীয় পতাকা তোলা যাবে না, জাতীয় পতাকা তোলার তোমাদের কোনো অধিকার নেই। এইভাবে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলেছে। তারপরে পরবর্তীকালে ধাক্কাধাক্কি কয়েকজনের আক্রমণ সংঘটিত করেছে। আমাদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান, ওনার উপরেও বিজয়ভূষণ সরকার, ওনার উপর চন্দন সরকার ডিএফের কর্মী এবং সুধীর সাহা সিআইটির কর্মী ও আরও কয়েকজন এখানে আক্রমণ সংঘটিত করেছে। শেষ পর্যন্ত আমরা অনেক চেষ্টা করেছি পতাকা তোলার জন্য, কিন্তু শেষ পর্যন্ত আমরা সেই জায়গাতে পতাকা তুলতে পারি নাই। তার জন্য আমরা বলেছি যে ভারতবর্ষে কি গণতন্ত্র